Step 1, wake up early, gonna rise with the sun. Step 2, get some good, some food in you. Step 3, think real hard about what you wanna be. Step 4, everybody just do your thing. Wake up, today's gonna be a good day. 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 সবাই ভালো তো? তুই বলবি না আমি বলবো। কি খবর? সবাই ভালো তো? আমরাও এখানে বেশ ভালো আছি। সকাল সকাল চলে এসেছি আরো একটা নতুন ভিডিও নিয়ে। কিন্তু আজকে আমি একা নই। দেখতে চাও আমার সাথে কে কে আছে? এই দেখো। আমরা কোথায় যাচ্ছি? জয় মা মন্দারমণি, জয় মা মন্দারমণি, জয় মা মন্দারমণি। আমরা কি কারণে যাচ্ছি? আরেকটা কথা, সবাই চলেছে, আমি সবাইকে নিয়ে যাচ্ছি তো, তাই আমি উল্টো দিকে দাঁড়িয়ে আছি। আচ্ছা, যাতে সবাইকে দেখে শুনে রাস্তাঘাট দেখে, উল্টো দিকে দেখার লোক আছে, সোজা দিকে আর উল্টো দিকেরটা আমি দেখছি। আচ্ছা, তাই দাঁড়িয়ে আছি। ওই যে বললাম আগেই আনন্দ করবো খুব, সবাই মিলে আনন্দ করবার ইচ্ছা আছে, সেটাই অনেক আসার সময় আরো লোক আসবে। এখন তো ফাঁকা ফাঁকা যাচ্ছে, কিছুটা লাগেজ ভর্তি হয়ে, কিন্তু আসার সময় তো অনেক লোক হবে। বল, আমাদের মধ্যে বেশ কিছু জন এখনো এই গান চলবে এবার, আর আমাদের নাচন প্রদর্শন শুরু হবে কিন্তু। আর এখনো আমাদের মধ্যে বেশ কয়েকজন আসা বাকি রয়েছে যারা ডাইরেক্ট ওখানে যাবে। বাট আপাতত আমরা এই কজন, চলো যাওয়া যাক। কোথায়? মন্দারমণি। ফার্স্টবার গেছি কাশ্মীর অবধি, কিন্তু এবার যাবো মন্দারমণি। মন্দারমণিকে দেখতে। মন্দারমণি কি আসছে বছর? It's gonna be a good day. Wake up, today's gonna be a good day. Wake up, today's gonna be a good day. Wake up, today's gonna be a good day. Wake up early, gonna rise with the sun. Step 2, get some good, some food in you. Step 3, think real hard about what you wanna be. Step 4, everybody just do your thing. সার্ফ এক্সেল দিয়ে ধোয়া আমাদের সাদা ধবধবে ট্রাভেলার দাঁড়িয়ে রয়েছে। আর অনেকক্ষণ জার্নি করার পরে আমরা ব্রেকফাস্টের জন্য এসে গেছি কোলাঘাটের আজাদ হিন্দ ধাবাতে। এরপর গরম গরম কচুরি আর ঘুগনি খাওয়ার জন্য আমরা সবাই ভীষণ এক্সাইটেড। তো চলো দেরি না করে যাওয়া যাক ভেতরে। এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা খোলা জায়গা রয়েছে যেখানে বসা যায়, এবং তাছাড়াও এখানে এসি রেস্টুরেন্ট রয়েছে। তো চলো বাইরে গরমের মধ্যে কেন থাকা, ভেতরে যাওয়া যাক এসিতে। আর ভাইরে ভাই, ভেতরে ঢুকতে না ঢুকতেই দেখি পাগলা গোষ্ঠী সবাই দরজার দিকে তাকিয়ে হাপিত্তেশ করে বসে আছে কখন আসবে তাদের খাবার। তোমরা নিশ্চয়ই দেখে বুঝতেই পারছো, যেহেতু খাবার আসতে লেট হচ্ছে তাই এখানে চলছে গভীর ষড়যন্ত্র।
ঠিক আছে, ওরা কন্টিনিউ করুক, আমি যাই নিজের সিটে। চলে আসছে গরম গরম কচুরি, আর কচুরি দেখে জানাবো মুখখানা একেবারে দেখো পুরীর মতন পুরি। এই কাঁচা লঙ্কা পাওয়া যাবে? কাঁচা লঙ্কা ভালো, এখন খাই খাবো বলতে হচ্ছে ভালো। তারপর ব্লগ কি অবস্থা, আচ্ছা ধীরে গরম গরম। কি বলছিস? আমাদের তো আসছে, দাঁড়া ভালো তো। এটা ভালো লেগে তোমার দিবে না? তুমি দেবো? না না পড়বে, এইটা কিন্তু ফাটাফাটি। এটা 10-8। এবার খেতে পারো। আসবে তবে তো হবে। এমনি সামনে খেয়েছিলাম, ছবিটা তুলেছিলাম অনেক রাতে। আচ্ছা আমাদের এখানকার মতো ওখানেও কি কি করেছিস? কি হয়েছে? এই দেখ আঠা লেগে যাবে, আঠা লেগে যাবে। ঠিক নাকি? এগুলো কি হচ্ছে আমার সাথে? চুরি করছে বলে কিছু বলছে না তো, পালিয়ে দেখ বাবাই বাবাই কোথায়? ই মা, ই মা, এ কি কাণ্ড করছে। দাঁড়া, এখনই না, নেবো নেবো সবকটাই নেবো, দাঁড়া। আরে ভাই আমার জায়গা নেই। ও দাদা, এগুলো নেওয়া যাবে? পড়ে আছে। কি আনন্দ, এগুলো তো পেরেছে। চাটনি খাওয়া যাবে। চাটনির চাটনি খাবি? তোমাকে দিলাম এই ফুল, জবা ফুল। থ্যাংক ইউ জবা ফুলের জন্য। মাথায় জবা ফুলের রংটা কি সুন্দর, বড়। এই হাতটা বুঝে নাও। এই লুলি বস, হ্যাঁ রাখো 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 হাতটা। কেমন লাগে? খুব সুন্দর লাগছে। আরে ঠেলবেন না, ঠেলবেন না। এরকম দাঁড়া, এরকম দাঁড়া, এরকম দাঁড়া। অন্যদিকে ওরকম না, যেরকম মুখটা করছিস না, ওরকমও না। প্রায় 6-7 ঘন্টা জার্নি করার পরে আমরা ফাইনালি পৌঁছালাম আমাদের হোটেলে, মানে সান সিটি রিসর্টে। আর এতজন মিলে রিসেপশনে ঢুকতে না ঢুকতেই সবাইকে ওয়েলকাম ড্রিঙ্ক দিয়ে দিল, আর আমরা সবাই সেটা খেয়ে ভাইরে ভাই, সে যা তৃপ্তি কাউকে বলে বোঝানোর মতো নয়। না আমি খাচ্ছি, 30 তারিখ মানে 30শে মার্চ আমরা বেরিয়েছি। 31 তারিখে এখানে আমরা এসেছি, কালকে মানে 31 তারিখ। এটা হচ্ছে মন্দারমণি
মন্দারমণির একটা রিসর্টে, যেটার নাম হচ্ছে সানসিটি রিসর্ট। আর এখানে আমরা এই যে ঝিনুকবাড়ি বা কোরাল হাউসে আছি। হ্যাঁ, এটা আমার রুম। মানে এটা আমার ঘর, কুটিরও বলা যায়। রাত্রিবেলা এটাকে কুটিরের মতো লাগে, যেমন গ্রামে কুটির থাকে, দূর থেকে কুটির লাগে। এক একটা কুটির এক একটা ফ্যামিলির। এটা আমরা 7টা কুটির নিয়ে আছি, অনেক লোক আমরা, মোটামুটি 17 জন। আর এটা আমার মায়ের কুটির। এরকম পাশাপাশি আমার রুমের পাশে আমার বোনের রুমা আর শিশিরের কুটির আছে। এবং হ্যাঁ, আর এটা হচ্ছে আমার মার কুটির। আর হচ্ছে এটা হচ্ছে আমার ভাইয়ের আর মায়ের বউ মানে তানিয়ার কুটির বা ঝিনুক ঘর। ঝিনুক ঘরে 2টো করে আর কি রুম থাকে, এটা একটা আর আমারটা একটা। এরকম এই সাইডে ওই যে দূরে দেখা যাচ্ছে, ওটা হচ্ছে আমার মেয়েদের, মানে সব মেয়েদের, 4টা মেয়ের একটা রুম। প্রথমটা, সেকেন্ডেরটা হচ্ছে মানে ওই যে ফার্স্টেরটা না, এই ফার্স্টেরটা না, তারপরে যেটা ওইটা হচ্ছে সেকেন্ডের। ওটা হচ্ছে সেকেন্ডের রুমটা হচ্ছে 2টো ঘর আছে, যেটা হচ্ছে একটা হচ্ছে আলাদা আলাদা, এটা হচ্ছে মেয়েদের রুম। প্রথমে রুমগুলো দেখিয়ে দিই। আর এইটা হচ্ছে আমাদের রুম, ঠিক আছে? চলো একবার রুম ট্যুর করিয়ে দিই। এখানে এরকম একটা রয়েছে। আচ্ছা, এদিকে ড্রেসিং টেবিল রয়েছে, এখানে একটা কভার রয়েছে, ঠিক আছে? তার পাশে একটা হাফ সোফা রয়েছে। আর এই হচ্ছে বেড। আর এখানে এই সমস্ত জিনিসপত্র রয়েছে, যেখানে যেগুলো কেউ বসে না। আর এদিকে রয়েছে একটা সুন্দর জানলা, যেখান দিয়ে বাইরের পুরো ভিউটা পাওয়া যাবে। একটা এসি তো অবশ্যই আছে, যেটা সর্বক্ষণ চলছে। টিভি রয়েছে এদিকে। এদিকে একটা এই গরম জল করার এই ডাব্বা রয়েছে, যেটা সবসময় নোংরা, এখানে কিছু করার কোনো চান্স নেই। যাই হোক, এখানে কাপ টাপ হাবি জিনিসপত্র সব, ঠিক আছে? জগটাও ভীষণ নোংরা। সব থেকে বেস্টের জিনিস যেটা লাগলো এই উইন্ডোটা, দারুণ লাগলো। আর ব্যালকনিটাও একটু দেখিয়ে দিই। এটা হচ্ছে ব্যালকনি। ব্যালকনিটা প্রচন্ড হাওয়া, প্রচন্ড। আর সামনে এই যে রাস্তা, আর এই রাস্তা দিয়ে সোজা বেরিয়ে গেলে আমরা হোটেলের বাইরে চলে যাবো, ওই গেটটা দিয়ে। যাই হোক, এই ছিল আমাদের রুম। বেশ ভালো, বাইরের ভিউটা প্রচণ্ড ভালো। আর হোটেলের এরিয়াটা অনেকটা বড়, অনেকটা বড়। হোটেল রুমে গিয়ে কোনো রকমের লাগেজপত্র রেখে সুইমিং কস্টিউম পরে সবাই দে ছুট সুইমিং পুলের দিকে। আর এই যে আমার বোন, ভিডিও করা, রিল করা বলতে মানে একেবারে এক্সপার্ট। যেখানে যাবে সেখানে গিয়ে রিল বানিয়ে যাচ্ছে, ভিডিও বানিয়ে যাচ্ছে, এই দুলে যাচ্ছে, ঘুরে যাচ্ছে, পড়ে যাচ্ছে, মানে সব কিছুর রিল ওর প্রয়োজন, সব কিছুর ভিডিও। যাই হোক, ওর একটা ভিডিও, একটা দুটো বেশ ভিডিও করে দিলাম। দেওয়ার পরে এরপরে আমি আমার মতো করে ভিডিও করা স্টার্ট করলাম। তো যাই হোক, এখানে সবাই খালি গায়ে ভুড়ি দেখাচ্ছে, ভুড়ি নিয়ে লাফালাফি করছে, ঝাপাঝাপি করছে সুইমিং পুলের মধ্যে। আর আমি এখানে ছায়াতে বসে আছি, গান শুনছি, কিন্তু আমি পুলে নামার কোনো রকম ইচ্ছাই নেই আমার। আর ওখানে ওই যে বদ্দিকে দেখো, বদ্দি কি সুন্দর নাচ করছে। বাহ 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 বদ্দি, তোকে দারুণ লাগছে বদ্দি। এদিকে তাকা, এদিকে তাকা, এদিকে আয়, এদিকে আয়। এত দূর থেকে দেখা যাচ্ছে না, শিগগিরই আয়, ক্যামেরার সামনে আয়। এবার একটু নেচে দে বদ্দি, এবার একটু নেচে দে। বাহ, কি সুন্দর। যাই হোক, সব মিলিয়ে ভিউটা দারুণ ছিল, দুর্দান্ত ছিল। এখানে বসে ঘন্টার পর ঘন্টা সময় কেটে যাবে। এদিকে মিউজিকও বাজছে। ফাইনালি বিকেল 5টার সময় আমরা একটা হোটেল খুঁজে পেলাম, যেখানে আমরা পাবো একটু খাবার। সকলের প্রচণ্ড খিদে পেয়েছে। হোটেলের নাম হচ্ছে হোটেল সিন্ধু কন্যা, ঠিক আছে? দাদা, সঙ্গে লঙ্কার পেঁয়াজটা দেবেন। তো আমাদের এখানে রেস্টুরেন্টে সবে পমফ্রেট আর ভাত অর্ডার দেওয়া হলো, তার সাথে ডাল আর আলু ভাজা নিশ্চয়ই থাকবে আশা করছি। আচ্ছা, সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে এখন জানি না, এখন রান্না বান্না হবে, তারপর এখানে খাওয়া দাওয়া।
আর সবার মুখগুলো দেখেই বোঝা যাচ্ছে কি অবস্থা প্রত্যেকের। বাবাই হ্যাঁ, যেখানে আমাদের মোটামুটি বাড়িতে 1-1:30টার মধ্যে খাওয়া অভ্যেস, সেখানে আজকে বিকেল 5টা বেজে গেছে, সবার অবস্থা খুব খারাপ। তো ঠিক আছে, যাই হোক, অর্ডার দেওয়া হয়েছে, এখন দেখা যাক কতক্ষণের মধ্যে খাবারটা আসে। আর এই পাশে একটা দারুণ দোকান দেখেছি যেখানে সমস্ত হ্যান্ডক্রাফটের জিনিসপত্র পাওয়া যাচ্ছে। একবার খেয়ে নিয়ে চাঙ্গা হয়ে নি, তারপরে ঢুকবো, ইচ্ছা আছে এই দোকানে। এই যে পাটি, টুপি বা এই যে বেতের কাজ করা এই যে বক্সগুলো অসাধারণ, ভেতরে অনেকটা লম্বা এবং অনেক কিছু, এখান থেকে অলরেডি অনেক কিছু দেখা যাচ্ছে। তো যাই হোক, খেয়ে নিই আগে, তারপরে ঢুকবো এই দোকানে, সব কিছু শেয়ার করবো তোমাদের সাথে, সাথে থেকো। চলো যাওয়া যাক, আগে খেয়ে নিই, তারপরে সব কিছু। খিদে পেয়েছে, ভীষণ খিদে পেয়েছে, সবার প্রচণ্ড খিদে পেয়েছে। আর যে কোনো একটা হাতের কাছে একটা রেস্টুরেন্টে গেলাম, গিয়ে খাবার অর্ডার করলাম, সাথে সাথে খাবার চলে আসলো। এরকমটা তো হওয়ার জন্যই কোথাও গিয়ে। তো যাই হোক, ওদেরও তো কোনো দোষ নেই, ওদেরকে অর্ডার করার পর ওদেরকেও রান্না করতে হলো, তারপরে ওরা খাবারটা দিল। অর্ডার করা হয়েছিল ডাল, ঝুরঝুরে আলু ভাজা, আর তার সাথে একটা পমফ্রেটের একটা ঝাল। এটা ওরা সার্ভ করলো, প্রায় 45 মিনিট আমরা ওয়েট করলাম, তারপরে ওরা সার্ভ করলো। যাই হোক, ওদের তো রান্না বান্না করার সময়টা তো অবশ্যই দিতে হবে, কিন্তু পেট তো আমাদের মানছে না। যাই হোক, অবশেষে খাবার চলে এসেছে আর সবাই ভীষণ আনন্দ করে খেয়েছি। আর পমফ্রেটের যে আইটেমটা, এটা মানে এত দুর্দান্ত ছিল খেতে, এই যে এত দুর্দান্ত, কালারটা দেখেছো? আমি যে এই ভয়েস দিচ্ছি না, আমার পুরো জিভে জল চলে এসেছে। প্রচণ্ড ফ্রেশ ছিল মাছটা, আর পুরো গরম গরম, আর তেমনি টেস্টি, ঝাল ঝাল, মানে দুর্দান্ত খেতে ছিল। সবাই আমরা ভীষণ আনন্দ করে খেয়েছি খিদের পেটে। তো যাই হোক, আজকের ব্লগটা কিন্তু এই অবধি। আবার পরবর্তী মানে পার্ট 2 যেটা, সেটা পরবর্তী ব্লগে তোমরা দেখতে পাবে। খুব তাড়াতাড়ি নিয়ে আসার চেষ্টা করছি। আর কি বলবো, সবাই সাবধানে থেকো, সুস্থ থেকো, ভালো থেকো, ঠিক আছে?